বিসমিল্লাহির রহমানির রহিম এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আপনারা Alamy স্টকে যে Alamy যে মাইক্রোস্টক সাইটটা রয়েছে সেই সাইটে কিভাবে আপনারা আপনাদের যে ভেক্টর ফাইলগুলো রয়েছে সেই ভেক্টর ফাইলগুলো কিভাবে আমরা এই মাইক্রোস্টক সাইটটাতে আপলোড করতে পারি। Alamy যে মাইক্রোস্টক সাইটটা, এই মাইক্রোস্টক সাইটটাতে ভেক্টর ফাইলটা আপলোড করা একটু ব্যতিক্রমধর্মী বা একটু ভিন্ন প্রসেসের। আমরা অন্যান্য যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে সেখানে যেভাবে আমরা সহজে একটা ভেক্টর ফাইল আপলোড দিতে পারি, বাট এই Alamy-তে আমরা সহজে একটা ভেক্টর ফাইল আপলোড দিতে পারি না। আমাদের এখানে একটা প্রসেসিং এর মাধ্যমে আমাদের এই Alamy-তে এই ভেক্টর ফাইলটাকে আপলোড করতে হয়। চলুন আমরা দেখে নিই যে কিভাবে আপনারা এই Alamy-তে আপনাদের যে ভেক্টর ফাইলটা সেইটা আপনারা আপলোড দিতে পারেন। তো সেজন্য আমরা চলে আসবো আমাদের যে Alamy-র যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে। আমি আশা করি আপনাদের প্রত্যেকেরই এক একটা Alamy-তে এক একটা অ্যাকাউন্ট রয়েছে। আর যদি আপনাদের Alamy-তে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে অবশ্যই আপনারা আমার যে এই Alamy-র যে একটা প্লে লিস্ট রয়েছে অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা Alamy-তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনারা কিভাবে আপনাদের যে টেস্ট রয়েছে সেই টেস্টের জন্য কিভাবে 3টা পিকচার সেখানে আপনারা আপলোড দিবেন। ঠিক আছে, তো সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আমার পূর্বে ভিডিওতে দেখিয়েছি। যদি আপনাদের Alamy স্টকে এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই Alamy-তে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। যাই হোক, এখন আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমরা দেখবো কিভাবে এই Alamy স্টকে আমরা ভেক্টর ফাইল আপলোড দিতে পারি। ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা জেপিজি আপলোড দিবেন, বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভেক্টর ফাইল আপলোড দিব। কারণ ভেক্টর ফাইলটা আপলোড দেওয়াটা এই প্রসেসটা একটু ভিন্ন ধরনের। তো সেজন্য আমরা যখন আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ডে আসার পর উপরে আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে আপলোড। আমরা সেই আপলোডের উপরে ক্লিক করবো। যখন আমরা আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। ওকে, তো এই পেজটাতে আসার পরে এখান থেকে আপনারা দেখেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে যে আপলোডের যে সেকশনগুলো, প্রথমে একটা ধাপ 1 নাম্বার এবং 2nd নাম্বার। তো এই যে ধাপগুলো এখান থেকে আপনি যদি কোনো ফটোগ্রাফি করেন তাহলে আপনি এখান থেকে ফটোগ্রাফিতে টিকমার্ক করবেন, এবং যদি আপনি ইলাস্ট্রেশন আপলোড দেন তাহলে আপনি ইলাস্ট্রেশনে ক্লিক করবেন। বা এখান থেকে যে বিষয়গুলো রয়েছে যদি আপনি এর কোনো একটা নিয়ে কাজ করেন তাহলে আপনি এর উপরে টিকমার্ক দিয়ে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভেক্টর ফাইল আপলোড দেবেন। কারণ ভেক্টর ফাইল আপলোড দেওয়াটা একটু ক্রিটিক্যাল, সেজন্য যে এখানে যে ভেক্টর কিন্তু কোনো টিকমার্ক দিয়ে আপনি এখানে আপলোড দিতে পারতেছেন না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ভেক্টর ফাইল আপলোড দিতে হলে আপনাকে এখানে এফটিপি সার্ভারের মাধ্যমে আপনাকে আপলোড দিতে হবে। দেখেন এখানে যে ভেক্টর লেখা আছে তার নিচে কিন্তু লেখা আছে আপলোড এফটিপি। ঠিক আছে, আপনাকে এফটিপি সার্ভারের মাধ্যমে আপনাকে ভেক্টর ফাইলটা আপলোড দিতে হবে। তো এখন এফটিপি সার্ভারটা কি? অনেকে আছে যারা এফটিপি সার্ভার সম্বন্ধে জানেন না, যে কতটা আপনাদের জানার প্রয়োজন নয়। আমি আপনাকে যে এফটিপি সার্ভারটা সেটা আমি আপনাকে সহজে বলে দিচ্ছি যে এফটিপি একটা হচ্ছে ওয়েবসাইট বা একটা সার্ভার, যে সার্ভারের মাধ্যমে আমরা এই যে Alamy যে মাইক্রোস্টক সাইট এই সাইটটাতে আমরা ফাইলটাকে এখানে আপলোড দেবো। তো এই এফটিপি সার্ভারের মাধ্যমে আমাদেরকে আপলোড দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে এফটিপি লেখা রয়েছে এই এফটিপি এই জায়গাতে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে, যে এখানে তারা আমাদেরকে বলতেছে যে হাউ টু সেল ভেক্টর অন Alamy, মানে আমরা এই Alamy-তে ভেক্টর ফাইলটা কিভাবে আমরা সেল করব বা আপলোড দেবো। কারণ যখন আমি এখানে এফটিপিতে ক্লিক করে আসছি, এখানে দেখা 4র্থ নাম্বার একটা কিছু পয়েন্ট রয়েছে যে আপনি এফটিপি সার্ভারের মাধ্যমে আপনি কিভাবে এই জায়গাতে আপনার ফাইলগুলোকে আপনি আপলোড দিতে পারেন। সেজন্য এখানে প্রথমে যে আমাদের সার্ভারটাকে প্রথমে আমাদের পিসিতে আমাদেরকে ডাউনলোড দিয়ে আমাদেরকে ইনস্টল করতে হবে, এবং Alamy যে মাইক্রোস্টক সাইট রয়েছে তারা আমাদেরকে কোন সার্ভারটা রিকমেন্ড করে সেইটা দেখিয়ে আমাদেরকে কিন্তু ওই সার্ভারটা আমাদেরকে আপলোড বা আমাদেরকে ডাউনলোড দিতে হবে। তো এখানে তারা আমাদেরকে বলতেছে যে তারা আমাদেরকে যেটা রিকমেন্ড করে, যে Alamy যে মাইক্রোস্টক সাইট তারা আমাদেরকে যেটা রিকমেন্ড করে সর্বপ্রথম রয়েছে এখানে রয়েছে ফাইলজিলা। কারণ রিকমেন্ডেড প্রথমে তারা কি লিখেছেন, পুরো রিকমেন্ডেড ফাইলজিলা, তারপরে আদার্স। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা এই ফাইলজিলাটাকে আমরা আমাদের পিসিতে ইনস্টল করে নেব। তারপরে অন্য যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে একে একে ধীরে ধীরে দেখে দেবো। এই ফাইলজিলাকে ইনস্টল করার জন্য আমরা চলে আসবো হচ্ছে গিয়ে গুগলে। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, ভিডিওটা একটু বড় হতে পারে। তো গুগল আসার পরে আমরা এখানে সার্চ দেবো ফাইলজিলা লিখে। ফাইলজিলা লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা ওয়েবসাইটের যে একটা লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে ফাইলজিলা রয়েছে এই ফাইলজিলার উপরে আমরা ক্লিক করে দেবো। তো ফাইলজিলাতে ক্লিক করার পর এখানে আমাদের সামনে 2টা অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনার এক সময় এক ধরনের কালার আসে। এখানে 2টা অপশন চলে আসবে, একটা হচ্ছে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট এবং আরেকটা হচ্ছে ডাউনলোড ফাইলজিলা সার্ভার। তো আমাদের এই সার্ভারের প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট। তো আমরা এই যে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট তার উপর আমরা একটা ক্লিক করবো। এবার ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে বলছি। তো আমরা এখানে যে ডাউনলোড উপরে আমরা আরেকটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই ধরনের যে একটা পেজ ওপেন হয়ে যাবে। কারণ এখানে যে 3টা সেকশন রয়েছে এই 3টা সেকশনে আমাদের কোনো কাজ নেই। আমরা কি করবো, এখানে যে শুধু লেখা হচ্ছে ডাউনলোড, এই ডাউনলোড উপরে আমরা ক্লিক করবো। তো ডাউনলোড উপরে যখন আমরা ক্লিক করবো তখন আমার যদি এখানে একটা ডাউনলোড আসে তাই এখানে ডাবল আসছে। তো আপনাদের এটা থাকবে না, আপনারা এখান থেকে ডাউনলোড ওকের উপরে ক্লিক করেন, আপনার এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তার সঙ্গে আপনারা ফাইলজিলাটাকে এইভাবে করে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনারা চলে আসবেন হচ্ছে কি আপনাদের যে জায়গাটা ডাউনলোড হয়েছে সেই জায়গাতে। তো সেই জায়গাতে আসার পর যেমন আমার এখানে যে ডাউনলোড সেকশন রয়েছে সেই ডাউনলোড সেকশনের ভিতরে আমার একটা ডাউনলোড হয়েছে। এখানে এই যে ফাইলজিলা, তো এখানে আসার পরে আপনারা এটাকে সিলেক্ট করবেন, করার পরে মাউসে রাইট ক্লিক করে আপনার এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেন বা যে কোনোভাবে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি এটাকে ডাবল করে ইনস্টল করতেছি না। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা ফাইলজিলাকে ইতিমধ্যে আপনারা ফাইলজিলাটাকে ইনস্টল করে নিয়েছেন। এরপর আপনারা যে কাজটা করবেন, আপনার এই যে ফাইলজিলাটা রয়েছে সেই ফাইলজিলা সার্ভারটাকে আপনারা
ডাবল ক্লিক করে এটাকে আপনারা ওপেন করবেন। তো দেখেন যে ফাইল সার্ভারটাকে আমরা এখানে ওপেন করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা, আমাদের ভেক্টর ফাইলটাকে এখানে আপলোড দিতে হবে। তো সেজন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই ফাইল জেলার যে সার্ভারটা, এই ফাইল জেলার সাথে আমাদের যে অ্যালামির একটা লিঙ্ক করতে হবে। মানে এই সার্ভার ফাইল জেলার সাথে অ্যালামির যে সার্ভার, সেই সার্ভারটাকে অ্যাড করতে হবে। তার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এখানে প্রথমে আমাদেরকে হচ্ছে হোস্ট নেম, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে পোর্ট। এই জিনিসগুলো দেওয়ার পরে আমরা এখানে এই অ্যালামির সাথে যে ফাইল জেলারটা লিঙ্ক করতে পারবো। সেজন্য আমরা চলে আসবো আবার আমাদের যে অ্যালামি যে ওয়েবসাইটে রয়েছে, সেই অ্যালামি যে ড্যাশবোর্ড, সেখানে এখানে আসার পরে আমরা দেখতে পাবো অ্যালামি আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে যে এই ফাইল জেলাতে আমাদের যে হোস্ট নেম রয়েছে, সেই হোস্ট নেমটা আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। এখানে লেখা রয়েছে uploadalamy.com। ওকে, যে uploadalamy.com এটুকু আমি কপি করে দিলাম। আমাকে তো ফাইল জেলার সার্ভারে কানেক্ট করা আছে, তা আমি আপনাকে শুধু মাত্র দেখাচ্ছেন। এখানে যে হোস্ট নেম রয়েছে, এই হোস্ট নেমে আমরা এই ফাইল জেলার এই নামটাকে আমরা কপি করে দেবো, upload.alamy.com। এরপরে হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আপনার ফাইল, মানে আপনার যে আপনার এই যে এখান তারা বলে দিচ্ছে যে ইউজার নেমটা হচ্ছে যে আপনার এই অ্যালামিতে আপনার যে ইমেলটা রয়েছে, সেই ইমেলটা হচ্ছে আপনার একটা ইউজার নেম। এবং এরপর হচ্ছে যে পোর্টটা হচ্ছে এইখানে এই যে পোর্টের ঘর, এই জায়গায় দেবেন 21। ওকে, তারপর এখানে যে পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা আপনার অ্যালামি স্ট্যাকে আপনার যেই পাসওয়ার্ড বা অ্যালামি যে মাইক্রোস্ট্রাক সাইট, সেই মাইক্রোস্ট্রাক সাইডে আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে যে কুইক কানেক্ট, এই কুইক কানেক্টে ক্লিক করবেন। তো আমার এখানে অনেকবার কানেক্ট করা আছে, তাই আমি এখান থেকে আমার এই যে কর্নারে চলে আসবো। আসার পর এখানে আমার রয়েছে নিউজ সাইট, আমার এটা সেভ করে, তাই আমি এখানে নিউজ সাইটে ক্লিক করলে আমার সরাসরি এটা আমার ইসের সঙ্গে, আমার যে এই অ্যালামির সাথে এটা হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এটা অলরেডি অ্যালামির সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু লেখা, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আছে রিসলভিং অ্যাড্রেস অফ upload.alamy.com। ওকে, তার মানে আমার এটা অ্যালামির সাথে এই করা আছে, অ্যাড হয়ে গেছে এবং এখানে লেখা আসছে সাকসেসফুল। এবং যখন আপনাদের এই সার্ভারটা অ্যালামির সঙ্গে কানেক্ট হবে, তখন এখানে এই যে একটা ঘর রয়েছে, এই যে একটা ফাঁকা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমোট সাইট, এই রিমোট সাইটটা এখন কিন্তু এটা ব্ল্যাক কালার আছে। যখন আপনাদের সাথে এটা কানেক্টেড থাকবে না, তখন এটা হাইড হয়ে থাকবে, এই যে কোনো অপশন থাকবে না, এই জায়গাটা থাকবে ফাঁকা। ঠিক আছে, তখন আপনারা যদি ফাঁকা থাকে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এটা কানেক্ট হয় না। যখন আপনাদের এটা এখানে যে ব্ল্যাক কালার চলে আসবে এবং আপনার এই অপশনটাকে, এই তিনটা অপশন দেখতে পাবেন, তখন আপনারা মনে করবেন আপনার এটা অ্যাক্টিভ হয়েছে অ্যালামির সঙ্গে। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এখানে অ্যালামিতে আমার যে ভেক্টর ফাইলটা আপলোড দেবো, সেই ভেক্টর ফাইলটাকে আমাকে এখানে ড্র্যাগ করে আমি নিয়ে আসতে পারবো, অথবা এখান থেকে এই যে ডেস্কটপ বা যে কোনো জায়গায় আপনি এখান থেকে আপনার ফাইলটা কোন জায়গায় আসছে, সেই লোকেশনটা আপনি এখান থেকে দেখে দিয়ে সেখান থেকে আপনি এটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি যে কাজটা করি, এটা হচ্ছে আমার একটা ইপিএস ফাইল। এই ইপিএস ফাইলটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এভাবে একটু করে টেনে আমরা এখানে এনে ছেড়ে দেবো। তাহলে আমার এই ফাইলটা অ্যাড হয়ে যাবে আমার এই যে ফাইল জেলাতে, মানে ফাইল জেলাতে সার্ভার, সেই সার্ভার আমার এই ফাইলটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমার ফাইল ট্রান্সফার কমপ্লিট। এখন আমি এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করা দেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের যে অ্যালামের যে এইটা, এই যে স্টক সেটটা, সেই স্টক সেটে আমি কিন্তু এখানে শুধুমাত্র একটা ইপিএস ফাইল দিয়ে আমি আপনাকে দেখিয়েছি। আপনারা কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি এখানে যতগুলো ইপিএস ফাইলের প্রয়োজন, আপনি কিন্তু এখানে ততগুলো ইপিএস ফাইল আপনি এখানে আপলোড দিতে পারবেন। কোনো ধরনের কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ওকে, এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, বা আমি যদি এটাকে কেটে দিই, তাও কোনো সমস্যা নেই, কারণ আমার ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের যে রয়েছে, আপনাদের এই যে অ্যালামি রয়েছে, সেই অ্যালামের যে মেইন যে হোম পেজটা, সেই হোম পেজে আপনারা চলে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে মেইন ড্যাশবোর্ড। এবং এখানে আসার পর আমরা এই জায়গাটাকে কয়েকবার আমরা রিফ্রেশ দেবো। ঠিক আছে, কয়েকবার আমরা রিফ্রেশ দিলে যেটা হবে, আমাদের যে ফাইলটা আমি যেটা আপলোড দিলাম, সেই ফাইলটা আমাদের সেই ফাইলটাতে, মানে আমাদের এই অ্যালামিতে চলে আসবে। এই ফাইলটা আসতে আপনার 2-1 মিনিট সময় লাগে, অথবা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এইবার ধরে সর্বোচ্চ 4-5 মিনিটের মতো টাইম লাগে আপনাদের এই মানে ওইখান থেকে, সার্ভার থেকে আপনাদের এই অ্যালামিতে আসতে। এবং যখন আপনাদের আসবে, আপনাদের এখানেও শো করবে বা আপনি এখানে শো করবে, কিন্তু হয়তো দেখা যায় কি নেটের সমস্যার জন্য অনেক সময় এইভাবে শো করে না, বা আপনাদের যখন ফাইল আপলোড হতে একটু সময় লাগে, সেজন্য এই জায়গাতে শো করে না। তো আপনারা যে কাজটা করবেন, আপনার এখানে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যালামি ইমেজ ম্যানেজার। এই অ্যালামি ইমেজ ম্যানেজার, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গাতে ক্লিক করবেন, তখন আপনার সামনে আরেকটা পেজ ওপেন হবে। মানে আপনার এই পেজটা, ওই পেজটা, যেই পেজটাতে আপনি ফাইলগুলো আপলোড দিয়েছে, দেখেন এই যে আমি যে ফাইলটা আপলোড দিয়েছিলাম, সেই ফাইলটা আমার এখানে চলে আসছে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কি, এই যে আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এই LT10 EPS, এবং এখানে যে আমার যে ইপিএসটার নাম ছিল সেটাও কি কিন্তু LT10 EPS। ঠিক আছে, মানে আমার লেটার হেড 10। ওকে, তো এই যে আমার ফাইলটা, আমি সেই ফাইলটা আমার এখানে ফাইল জেলাতে আমি আপলোড দিয়েছি এবং এখানে চলে আসছে। এখন যে কাজটা করবো, আমার এই ফাইলটাকে এখানে আমাদেরকে, কারণ এর ট্যাগ টাইটেল বা এর যে মেটারটা, সেইটাকে আপনাকে অ্যাড করতে হবে। তার জন্য যে কাজটা করবেন, আপনারা এই ফাইলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই পাশে চলে আসবে। এখন কিন্তু আপনার ফাইলটা রিভিশনের জন্য যাবে, বা এটা আপলোড যে ফুল প্রসেসিং সেইটা। কারণ আপনাকে এই ফাইলটা সিলেক্ট করার পর আপনারা এই ডান কর্নারে চলে আসবেন বা ডান পাশে চলে আসবেন। আসার পর এখানে প্রথম আপনারা দেখতে পাবেন লেখা হচ্ছে অ্যাড ক্যাপশন। মানে অ্যাড ক্যাপশন মানে আমরা যে টাইটেল হিসাবে যেটা ইউজ করি সেইটা।
আমার এই টাইটেলটা আমি এখানে একটু নিচে লিখে রেখেছি, ছোট করে আমি একটু নিচে লিখেছি। আমি এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি এই জায়গাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে টাইটেল বা ক্যাপশন এখানে আমি পেস্ট করে দিলাম। এটা যেহেতু একটা কর্পোরেট লেটার হেড, তার লেটার হেড, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এবং এর নিচে হচ্ছে এখানে আমাদের যে ট্যাগ দিতে হবে, এই যে অ্যাডের এখানে যে ট্যাগ, এখানে আপনারা যতগুলো খুশি আপনি এখানে 50টার মতো ট্যাগ আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে কিছু ট্যাগ লিখে রেখেছি, সেই ট্যাগগুলোকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এনে আমি এই ট্যাগগুলোকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে একটা কাজ করবো, এখানে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করবো, তাহলে আমাদের এই ট্যাগগুলো সবগুলো একটার পর একটা মানে এভাবে করে চলে আসবে। এবং এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখানে আপনাকে নির্দিষ্টভাবে মানে স্টার মার্ক দিয়ে 10টা ট্যাগ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। মানে যেই 10টা ট্যাগ আপনার একটু জোরালো, ওই জন্য আপনাকে 10টা ট্যাগ এখানে দিয়ে দিচ্ছে। আমি এখানে মানে র্যান্ডমলি আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখান থেকে 10টা ট্যাগ আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু র্যান্ডমলি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখান থেকে 10টা ট্যাগ আমি এখান থেকে এইভাবে করে আমি দিয়ে দিলাম। ওকে, তো 10টা আমার কমপ্লিট। এবং আপনারা যারা এই যে এই ইসের জন্য আপনাদের এই যে ভেক্টর ফাইল হোক বা যে কোনো ডিজাইনের জন্য কীভাবে আপনারা এই ট্যাগ অথবা টাইটেল কালেক্ট করবেন, এই বিষয়টা যদি আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের যে প্লে লিস্টে একটু যাবেন, সেখানে ফ্রি পেজে যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে আপনারা একটু যাবেন, তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে যে কীভাবে আপনারা এই যে ট্যাগ টাইটেল কালেক্ট করার জন্য সঠিক নিয়মে আপনারা কীভাবে ট্যাগ টাইটেল কালেক্ট করবেন। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যে কাজটা করতে হবে, এখন আমাদের এই যে এখানে 10টা ট্যাগে এখানে সম্পূর্ণ ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার এবং এখানে যে টাইপটা সেটাও দেওয়া হয়েছে। এখন আমরা একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে আমরা এখানে আমার যে ফাইলের টাইপটা কিন্তু সেখানটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেক্টর, এবং যে লাইসেন্স যেটা আছে সেটাই থাকবে, এটা ডিফল্ট এটাই থাকবে। এই টাইপটা হচ্ছে ভেক্টর, এই ভেক্টর এভাবে থাকবে। এখন আমার আবার সেকেন্ড যে আরেকটা অপশন রয়েছে, সেই সেকেন্ড অপশনটাকে আমাদেরকে আবার ফিল আপ করতে হবে। এখানে প্রথম ছিল হচ্ছে ম্যান্ডেটরি, এটা করতে হতো, এবং এখন যেটা করবো সেটা হচ্ছে অপশনাল। এই জায়গাতে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে আপনার এই ফাইলে এখানে যে লেখা আছে নাম্বার অফ পিপল ইন দিস ইমেজ, এটাকে আপনি 0 করে দিতে পারেন বা এর বেশি করে দিতে পারেন। আমি সচরাচর 0 করে দিই। এরপরে আপনার সেকেন্ড যে অপশনটা রয়েছে এটা হচ্ছে না, এটা কারো কোনো প্রপার্টি নাম, তাই এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা যেভাবে আছে এইভাবে থাকবে, ওটাকে আমি কিছু করবো না। তারপর হচ্ছে লোকেশন, আপনি চাইলে আপনার যে লোকেশনটা সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টোকেন, সেটা আপনি কোন তারিখে এটাকে আপনি করলেন এখানে অ্যাড করলেন, সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার যদি সময় থাকে আপনি এই কাজটা করতে পারেন, বা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন বা নাও করতে পারেন। তারপর হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি কি, প্রাইমারি ক্যাটাগরি এই জায়গাতে আমরা ক্লিক করবো। এই ক্লিক করার পর আপনি এখান থেকে যে ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিন্তু আপনার সব ক্যাটাগরি থাকে না, আপনার যেগুলো রয়েছে এখান থেকে আপনাকে একটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এটাকে এই যে বিজনেসের আন্ডারে, আমি এটাকে বিজনেসের আন্ডারে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। এবং এর পাশে আবার আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ক্যাটাগরি, সেকেন্ডারি ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমাদের ওই একই ক্যাটাগরি, এই অ্যাবেস্টাকের ভিতরে আমি একবার দিতে পারি। ওকে, এই অ্যাবেস্টাকের ভিতরে দিয়ে দিলাম। হচ্ছে এগুলো সব কিছু কমপ্লিট করলাম। তারপর হচ্ছে ইমেজ সোর্স নো, এটা কোন পাবলিক ডোমেইন ন, এক্সক্লুসিভ। এই জায়গাতে একটা অপশন রয়েছে যে আপনার এটা এক্সক্লুসিভ নাকি নন এক্সক্লুসিভ। আমি কিন্তু আমার আগের ভিডিওটাতে আমি আপনাকে বলেছিলাম যে এই যে অ্যালামি থেকে একটা ডিজাইনে আপনার $40-50 একটা ডিজাইন থেকে আসে, যদি আপনি এই জায়গায় এক্সক্লুসিভ এই জায়গাটাতে ক্লিক করে দেন, তখন আপনার এখান থেকে যেই ডিজাইনটা বিক্রি হবে সেই ডিজাইনটাতে আপনার $40-50 অনায়াসে চলে আসে, ঠিক আছে, যদি আপনার এটা এক্সক্লুসিভ হয়। আর যদি নন এক্সক্লুসিভ হয়, মানে অন্যান্য আদার্স মার্কেট রয়েছে, তাহলে আপনাদের একটু কম আসে, ঠিক আছে। তো আমার এইটা যদি অন্য মার্কেটে আসে, তাই আমি এখানে এক্সক্লুসিভভাবে এটাতে ক্লিক করবো না। যদি আমার অন্য মার্কেটে না থাকতো তাহলে আমি এটাকে এক্সক্লুসিভভাবে ক্লিক করতাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে সেল ফর এডিটোরিয়াল অনলি, না আমি কিচ্ছু করবো না। এই কাজ যেহেতু এটা আমার ভেক্টর একটা কর্পোরেট ফাইল, সেজন্য তো এইগুলো আমার কোনো প্রয়োজন আসে না। এরপরে আমরা নিচে এখানে লেখা আছে সেভ, সেই সেভ অপশনে ক্লিক করবো। এবং যদি আপনার এই ফাইলটাতে কোনো সমস্যা থাকে বা কোনো মনে হয় যে এই ফাইলটা আপনার ঠিক নেই, তাহলে আপনি এখানে দেখা হচ্ছে ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার এই ফাইলটাকে আপনি আবার ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। ফাইলটা সেভ হয়ে যাওয়া এগুলোকে আমি করে দিলাম। তো আমার ফাইলটা এখানে 100% সেভ হয়ে গেছে। এখন তারা হচ্ছে আমার এই ডিজাইনটাকে দেখবে, দেখার পরে আমার এই ডিজাইনটাকে যদি তাদের পছন্দ হয়, তাহলে তারা এটাকে পাস করে দেবে। যেমন আমার এখানে একটা ডিজাইনে তারা ফেল করে দিয়েছিল, এটা হচ্ছে একটা AI জেনারেটেড ইমেজ, এটাকে তারা কিন্তু ফেল করে দিয়েছিল, আমার এটা কিন্তু পাস হয়নি। এখন এটা যদি দিই তাদের পছন্দ, এবং নিচেগুলো পাস হয়েছে, এইগুলি ওইভাবে রয়েছে, ওগুলো থাকুক। তো এইটা যদি আপনারা এখান থেকে যদি আবার পাস হয়ে যায়, তাহলে এখানে পাস আসবে। তারপর আমার যে প্রোফাইল আছে সেখানে এটা পাবলিশড হয়ে যাবে।
ওকে, তো এই হচ্ছে অ্যালামিতে আপনাদের যে ফাইলগুলোকে আপলোড দেওয়ার যে মেইন যে প্রসেসটা, সেই মেইন প্রসেসটা। তো আশা করি আপনারা এখান থেকে সুন্দর করে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা অ্যালামিতে আপনাদের ফাইলগুলোকে আপনারা আপলোড দিবেন এবং সেখানে আপনারা কিভাবে ট্যাগ সবকিছু আপনারা অ্যাড করবেন, অ্যাড করার পর সেটাকে আপনারা সাবমিট করবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যালামি নিয়ে সেকেন্ড ভিডিও, এবং আগামীতে আমরা অ্যালামি নিয়ে আরেকটা ভিডিও দেবো, কারণ অ্যালামিতে এখন গুরুত্বপূর্ণ কিছু গোপন কিছু হাইড কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো যদি আপনারা না জানেন বা সেই সেটিংসগুলো যদি আপনারা অ্যালামিতে না করেন, তাহলে আপনাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবে না এবং আপনাদের ডিজাইনগুলো ওরকম ভালো ক্লায়েন্টের সামনে যাবে না বা এই সার্চ র্যাঙ্কে প্রথম দিকে যাবে। তো সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিতে পারেন। এবং যদি আপনাদের মনে চায়, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা আপনাদের যে ফেসবুক টাইমলাইন অথবা যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে তাদের অনেক উপকার আসবে। কারণ অ্যালামি নিয়ে কিন্তু ইউটিউবে তেমন ভালো কোনো ভিডিও না, সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি সম্ভব হয়, তাহলে আপনাদের যে গ্রুপ অথবা আপনাদের যে ফেসবুকে যে টাইমলাইন, সেখানে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ওকে,